শাইতানির রাজিম বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত উপস্থিতি, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। আজ সমস্ত পৃথিবীর মুসলমানরা সাংস্কৃতিকভাবে এবং রাজনৈতিকভাবে, অর্থনৈতিকভাবে আমাবস্যার রজনীর নেই। আমাবস্যার রজনীতে যেমন পথহারা হয়ে যায় মুসলমানরা, সমস্ত পৃথিবীর মুসলমানরা এই আমাবস্যা রজনীর পথিকের মতো পথহারা। আমরা ইহুদি, খ্রিস্টান এবং হিন্দুত্ববাদের জাতাকলে নিষ্পেষিত এই বাংলার মুসলমান। ইহুদি শক্তি এবং পাশ্চাত্য শক্তি, ইদানিং ব্রাহ্মণের মতো শক্তি চাই ইসলামী সভ্যতাকে মিটিয়ে দেওয়ার জন্য। যদি ইসলামী সভ্যতা থাকে তাহলে অমুসলমান শক্তি মুসলমানদের উপর কখনো আধিপত্য বিস্তার করতে পারে না। ইসলামী সভ্যতার অন্যতম উপাদান হলো মহিলাদের পর্দা প্রথা, মহিলাদের পরহেজগিরি। এই ইসলামী সভ্যতাকে ধ্বংস করার জন্য আজ সমস্ত পৃথিবীর অমুসলিম শক্তি এবং দেশীয় মুসলিম নামদারি মুনাফিক শক্তি চক্রান্ত করে যাচ্ছে, ষড়যন্ত্র করে যাচ্ছে এবং মুসলমানদেরকে ঈমান আমান হারা করে যাচ্ছে। এই চক্রান্তের অন্যতম চক্রান্ত হলো মহিলাদেরকে বেপর্দা করা। মহিলাদেরকে বেপর্দা যদি করতে পারেন তাহলে মুসলিম যে ইসলামের যে কালচার, ইসলামের যে কুর আবেদন, এটা থাকবে না। আজকে থেকে কয়েকশো বছর পূর্বে, অর্থাৎ 100 বছর পূর্বেও ইউরোপে খ্রিস্টান ধর্মাবলী পাওয়া যেত, কট্টর খ্রিস্টান ধর্ম পালন করে এমন লোক পাওয়া যেত। যখন মহিলারা উন্মুক্ত হয়ে গেল তখন আর খ্রিস্টান ধর্ম রইল না, সব নাস্তিকতার দিকে ধাবিত হলো এবং সেখানে জাইনিজমের প্রতিষ্ঠা পেল। আর জাইনিজমের সাথে এখন হিন্দুত্ববাদা চক্রান্ত যখন যুগ হলো, মুসলমানদের অবস্থা আরো কাহিল হলো। বেরাদরান মিল্লাত, আজকের বাংলাদেশে এই সহশিক্ষা একটি মহামারীর নেগেই ছড়িয়ে গেছে। স্কুল, কলেজ, মাদ্রাসায় সব জায়গায় সহশিক্ষার ছড়াছড়ি। যুক্তির খাতিরে ধরে নিলাম স্কুল যেহেতু ধর্মীয় প্রতিষ্ঠান নয়, সেখানে সহশিক্ষা চালু করেন, যুক্তির খাতিরে ধরে নিলাম। কিন্তু অক্ষ সম্পত্তিতে আলিয়া মাদ্রাসায় সহশিক্ষা চালু করা কোনো অধিকার সরকারের নেই। অক্ষ সম্পত্তি মুসলমানরা দিয়ে গেছে পরকালীন কল্যাণের জন্য, পরকালীন শান্তির জন্য। আপনি এই অক্ষ সম্পত্তিকে জিনা, ব্যভিচার এবং ফাহিশের কাজে লিপ্ত করেছেন। ইসলামের ইতিহাসে সবচেয়ে মারাত্মক জঘন্য কাজ হচ্ছে যে মুসলমানদের টাকা দিয়ে, মুসলমানদের ট্যাক্সের টাকা দিয়ে মুসলমানদেরকে ধ্বংস করা, ইসলামী সভ্যতাকে ধ্বংস করা। আজ বাংলাদেশ সরকার মুসলমানদের টাকা দিয়ে এই সহশিক্ষাকে প্রমোট করে ইসলামী সভ্যতাকে ধ্বংস করতেছে, মুসলিম জাতিসত্তাকে ধ্বংস করতেছে। আমরা বাংলাদেশের মুসলমানরা চতুর্দিক দিয়ে কাফের রাষ্ট্র পরিবেষ্টিত। আমাদের বাঁচার একমাত্র পথ হলো ইসলামকে আঁকড়ে ধরা। সেকুলারিজম, কল্যাণ রাষ্ট্র, এগুলি শয়তানি চিন্তা করলে আমরা এই দেশের মুসলমানদের টিকবে না। কাজেই ইসলামকে ধারণ করতে হলে সহশিক্ষাকে না করতে হবে। সহশিক্ষা ইসলামী সভ্যতার সাথে সাংঘর্ষিক, এমনকি মানব সভ্যতার বিধ্বংসী। কারণ সহশিক্ষার পরে যে জিনিসটা ইদানিং দেখা যাচ্ছে, আগেও কিছু ছিল, ইদানিং ব্যাপক হারে ছড়িয়ে যাচ্ছে, গর্ভপাত, অবৈধ মিলামেশা, অবৈধ সম্পর্কের পরে গর্ভপাত জনিত যেই সমস্ত ঘটনাগুলি ঘটছে, এই সমস্ত ঘটনাগুলি মানব সভ্যতার জন্য বিধ্বংসীকারক। সবচেয়ে আশ্চর্য বিষয় হলো যে যেখানে অক্ষ সম্পত্তি রয়েছে,
সেই প্রতিষ্ঠানে ফাহিশা বেবিচারে চলে সরকারের পৃষ্ঠপোষকতায়। ইদানিং উলামায়ে কেরাম এই সহশিক্ষার ব্যাপারে সোচ্চার নয়। আগে সহশিক্ষার ব্যাপারে সোচ্চার ছিলেন অনেক আলেম। এর মধ্যে কিশোরগঞ্জের মাওলানা আব্দুর রহমান জামি রহমতুল্লাহ ছিলেন অন্যতম। উনার মুখে শুনেছি, এই উলামার মুখে শুনেছি আমি, যে যখন মুসলমানদের মধ্যে সহশিক্ষা ব্যাপকভাবে ছড়িয়ে পড়বে তখন জেনে নেবে এদেশের ভারতের আগ্রাসন সন্নিকটে। আমাদের জাতিসত্তার অস্তিত্ব রক্ষার জন্য জিনা, ফাহেসা, বেবিচার যেই প্রতিষ্ঠানগুলি সৃষ্টি করে সহশিক্ষার মাধ্যমে, এগুলিকে বর্জন করতে হবে। সহশিক্ষা কঠোরভাবে আইনত নিষিদ্ধ করতে হবে। অনেকে প্রশ্ন তুলেন, যেহেতু এই শিক্ষাটা চালু হয়ে গেছে কিভাবে বন্ধ করবেন? সহজ, বন্ধ করাটা সহজ। প্রত্যেকটি এলাকাতে, প্রত্যেকটি ইউনিয়নে, প্রত্যেকটি থানায়, প্রত্যেকটি ডিস্ট্রিক্টে একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে, একাধিক শিক্ষা প্রতিষ্ঠান রয়েছে। আপনি বাছাই করে করে কিছুগুলি বালিকাদের জন্য রাখেন, কিছুগুলি বালকদের জন্য রাখেন, তাহলে তো হয়ে যায়, সহজ। আলিয়া মাদ্রাসার ক্ষেত্রে ঠিক তাই। আলিয়া মাদ্রাসা, একটা থানায় একাধিক আলিয়া মাদ্রাসা রয়েছে, সেখানে আপনি সহশিক্ষা চালু করেন কিভাবে? আপনি শিফট করে নেন, একটাকে বালক বালক আলিয়া বানান, একটাকে বালিকা আলিয়া বানান, চলে। আপনি কি শিক্ষার নামে বেবিচার শিক্ষা দিচ্ছেন? তাই হচ্ছে। আপনি দেখবেন সহশিক্ষার ফলে মহিলাদের মধ্যে লজ্জা শরম কমে যায়। ইতিপূর্বে মাওলানা আরাই হাজরি সাহেব যা বলেছেন, আমি তার বাস্তব প্রমাণ পেয়েছি। ইউনিভার্সিটি যান, অধিকাংশ মহিলাদের কোন লজ্জা শরম নাই, প্রকাশ্যে সিগারেট খাচ্ছে। সিগারেট তো খাচ্ছেই এবং গর্ব করে খাচ্ছে। তাই আমি বাস্তব চাক্ষুষ সাক্ষী। আমি আইনে চাই মহিলাদেরকে সিগারেট খাওয়ার জন্য আইন দিত। তারপর সহশিক্ষা নৈতিক চরিত্রের অবক্ষয় ঘটে। জেনে রাখবেন, এদেশের মুসলমানরা যদি ইসলামকে ধারণ না করে তাহলে এদেশের মুসলমানদের অস্তিত্ব থাকবে না। সবার নিকট প্রশ্ন হলো, সহশিক্ষা কি ইসলামী সভ্যতার সাথে সাংঘর্ষিক কিনা? যদি সাংঘর্ষিক হয়, সহশিক্ষাকে কঠিনভাবে আইনত নিষিদ্ধ করে দেন, দরকার নেই। চিকিৎসা বিজ্ঞান ব্যতীত আমি ব্যক্তিগতভাবে সাময়িক অসুবিধার জন্য সহশিক্ষা সমর্থন করি না। যেখানে সহশিক্ষার বন্দোবস্ত আছে, যদি স্কুল না থাকে বন্ধ রাখেন কিছুদিন আপাতত, স্কুল করে আপনি শিক্ষা দেন। শিক্ষার উদ্দেশ্য যদি হয় মানুষ গড়ার, তাহলে আপনি সহশিক্ষা বন্ধ করেন। দেশকে যদি রক্ষা করতে চান তাহলে সহশিক্ষা বন্ধ করেন। আজ অত্যন্ত দুঃখের সাথে বলতে হচ্ছে, আমাদের পার্শ্ববর্তী দেশ পশ্চিমবঙ্গের মুসলমানদের অবস্থা করুন। হিন্দুত্ববাদী শক্তি সেখানে মুসলমানদের উপর যে ধরনের অত্যাচার অবিচার চালাচ্ছে, আমরা এর তীব্র নিন্দা জানাই। বাংলাদেশ সরকারের পক্ষ হতে তীব্র নিন্দা এবং ঘৃণা জানানো উচিত। আরেকটি জিনিস, এই সহশিক্ষার মাধ্যমে হিন্দু লাভ বাগুয়া নামে একটি গ্রুপ রয়েছে, যে গ্রুপটা সহশিক্ষার আড়ালে মুসলমান মহিলাদের সতীত্ব হরণ করছে। কোথায় আছেন আপনারা? সহশিক্ষার কোনো সুযোগ নেই। সহশিক্ষাগুলি বন্ধ করতে হবে। ইসলামী দলগুলিকে সহশিক্ষার বন্ধের জন্য দাবি উঠাতে হবে। ইসলামী দলগুলিকে উঠাতে হবে। কি চান আপনারা? ইসলামের নামে কল্যাণ রাষ্ট্র প্রতিষ্ঠার জন্য চান? ক্ষমতার মালিক উপরওয়ালা, আপনারা খেকমতের জন্য সহশিক্ষার বিরুদ্ধে মুখে তালা লাগাবেন, আল্লাহ রাব্বুল আলামিন পছন্দ করবেন না। এটা সহশিক্ষার বিরুদ্ধে যদি সুস্থার হতেন, আজকে লাভ বাগুয়া নামের জিনিস থাকতো না। রাস্তাঘাটে এত বেবিচার চলতো না। মুসলমানদের অস্তিত্বের জন্য বেবিচার বন্ধ করা আবশ্যক। ইসলামের ইতিহাসে দেখবেন, অনেক মুসলিম রাজ্য
অমুসলমান দ্বারা অধিকৃত হয়েছে। এর অন্যতম কারণে বেবিচার। আজকে যেভাবে সমস্ত পৃথিবীর মুসলমানদের উপর মহিলাদের যে একটা দৌরাত্ম্য, হানি ট্র্যাপ সহশিক্ষার একটা পার্ট। সহশিক্ষার মাধ্যমে হানি ট্র্যাপ করা যায়, সহজে হানি ট্র্যাপ করা যায়। মুসলমানদের অস্তিত্বের জন্য, মুসলমানদের স্বার্থের জন্য সহশিক্ষা বন্ধ করতে হবে। আমাকে এখন মৌলবাদী বলেন, রাজাকার বলেন, সহশিক্ষা বন্ধের দাবি তোলার জন্য বলেন আমি মৌলবাদী, আমি রাজাকার। ইসলামী সভ্যতার দ্বারক বাহক হিসেবে আমাদেরকে আবির্ভূত হতে হবে। যদি ইসলামী সভ্যতা রক্ষা না করেন, রাষ্ট্র থাকবে না। পৃথিবীর মধ্যে একমাত্র রাষ্ট্র মুসলিম রাষ্ট্র, যার পাশে কোনো মুসলিম রাষ্ট্র নাই, কোনো মুসলিম রাষ্ট্র নেই। ইসলামকে ধারণ করে আমাদের থাকতে হবে। ইসলামকে ধারণ করতে হলে সহশিক্ষা বন্ধ করতে হবে। এই দাবি আওয়াজ তুলতে হবে এবং জনসচেতন গড়ে তুলতে হবে। উলামাদেরকেও মাহফিলে এইগুলি বলতে হবে। ওয়াখির দাওয়ানা আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন।